আমি চিকেন খেতে গিয়ে যা কাণ্ড ঘটিয়ে দিয়েছি, তার মধ্যে বাড়ির আশেপাশে ছিল যা জলমগ্ন বন্যা, তার মধ্যে আমার ম্যাগি চলে যাবো, এই ম্যাগি নিয়ে সারাক্ষণ কি জ্বালায়। সো হাই এভরিওয়ান, আমি পূজা। তো ভাবলাম ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিওটা করব, যেহেতু লং ব্লগ, কিন্তু আমার দ্বারা সম্ভব হলো না। দিকে দেখি আমাদের পাশের বাড়ি পিসির বাড়ি জলে পুরো ডুবে গেছে, আর আমার মার অবস্থা দেখো, চারিদিকে জলে জল হয়ে গেছে। কিন্তু এই পরিস্থিতি তো আমার মা আর বোন, মানে বোনের ছাড়লামও বন্ধ হয় না, মায়ের রান্না বন্ধ হয় না। জন্য আয়োজন করতেছে। তো মা কি কি রান্না করবা? মা তো কাঁদতেছে আজ। মাংস ডাল বড়া। মাংস মাংস ডাল বড়া খাইছ? আচ্ছা, মাংস ডাল বড়া খাইতে সুন্দর না? আমার মা বানিয়েছে মুসুরির ডালের পকোড়া, কারি পাতা দেওয়া আছে, যে কারি পাতা। আর কি বানাবো এখন? কি খাকো আবার না। আর বানাবে হচ্ছে মাংস। তো মাংস এখনো রেডি হয়নি, মাংস একটু রেডি। এদিকে তো দুপুরে খাবার থালি নিয়ে বসতে বসতে বিকেল 5টা বেজে গেছে। তো প্রথমেই ছিল ডাল, শসা, এদিকে পেঁয়াজ, এদিকে মুসুর ডালের বড়া। তো একটা কথা বলবো, যে ডালের সাথে যে পেঁয়াজ, শসা আর যদি একটা ভাজা থাকে, আমার তো খেতে সেই হেভি লাগে। তো তোমাদের যদি এই কম্বিনেশনটা ভালো লাগে তো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। এদিকে আমি খাওয়ার ভিডিও করছি বলে আমার বান্ধবী এদিক থেকে আমাকে ভেঙাচ্ছে, জানো। এই কারণটাতেই আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না। যখনই ডাইরেক্ট ভয়েস দেবো তখনই এরা ভিডিও সামনে এসে ছ্যাবলাও মারা শুরু করে দেয়। তারপর আমি মাংস ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে সাথে একটু শসা, একটু পেঁয়াজ, একটু মাংসের পিস দিয়ে খেলাম। এই কম্বিনেশনটা যা লাগে না, দারুণ। তো আজকের মতো ভাই, ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলো না।